বলছি না আমার জ্বালা হয়েছে, আমি খাবো কি, এদের সবারই করে টোরে। তো এখন লাঞ্চ নিয়ে বসে গেছি, 2টো বেজে গেছে। আজকে এক কাজ ভেবে চলছি আর এক কাজ হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। এখন বাজে 8:30। এখন 2টো রুটি খাচ্ছি, কারণ দেরি হয়ে যাচ্ছে। 8:30 টিফিনটা করা হচ্ছে না। টিফিন করার মতো সবই ছিল, কিন্তু আমার মনের মতো হচ্ছে না বলে খাচ্ছিলাম না। তো এখন 2টো রুটি একটু আপেলের চাটনিটা দিয়ে খাচ্ছি। তারপর কাজ শুরু করবো। চাল কুমড়ো বসিয়ে দিয়েছি, ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সিটি মারছে। চলুন আস্তে আস্তে, আজকে অনেক কাজ আছে। এই যে নাও খেয়ে কিছু না দিয়েও দারুণ লাগছে। আমি এটা ট্রাই করলাম। তো এখন লাঞ্চ নিয়ে বসে গেছি, 2টো বেজে গেছে। আজকে এক কাজ ভেবে চলছি আর এক কাজ হচ্ছে। দাঁড়া আমি দিচ্ছি। মা বলছি দাদা। তো আজকে লাঞ্চে করেছি মূলো দিয়ে মটর ডাল, চাল কুমড়োর তরকারি, তারপরে হচ্ছে দেবো তোমাকে চাল কুমড়োর তরকারি, মূলো দিয়ে মটর ডাল, আর বেগুন ভাজা, আর পাবদা মাছের ঝাল। কী করে যে করেছি একমাত্র আমিই জানি। একবার এই দিকে যাচ্ছি, একবার ওই দিকে যাচ্ছি, একবার রান্না করছি, একবার রান্না হচ্ছে না, বন্ধ রাখতে হচ্ছে। এই করে করে পুজো করেছি, শরীর আর চলছে না। তো চলুন। করে ফেলে দিল। সে বলছে না ও এনেছে। ও ম্যাম যখন বললো তুমি আনোনি প্রজেক্ট, এটা হচ্ছে আমলকি সেদ্ধ। আমি আনিনি। হ্যাঁ ও এনেছে, ম্যাম এনেছে। ম্যাম যেই বলে শুনে বললো, দেখছে পুরো পেপারে জুতো ছাপ, পুরো কাদা লেগে। ডালটা কেমন লাগলো? পুরো মটর ডাল মূলো দিয়ে ওর মার্কস পুরো চলে গেল 0। ধনে পাতা দিয়েছি। মটর ডালটা একটু ঠান্ডা হলে ভাই জমে যায়, ওই জন্য বললাম একটু গরম করে নিয়ে আসতে। গরম গরম ভালো লাগে। বের করে নেবো, খেয়ে নেবে, একটু লেগে আছে। দারুণ হয়েছে। হেভি লাগছে। একটু ছোলার ডালে মিশিয়েছিলাম। নিবি তুই মূলো? মূলো দাও। হ্যাঁ দাও। ভাতটা মাখ, ভাতটা তুমি নেবে। আর আমি ছোলার ডাল করবো।
ভাতের সঙ্গে খাবার জন্য। একটু মাথা পাগল ওই ছেলেটা। হ্যাঁ শিবম। একটা মাছ না একটু ভেঙে গেছে। ও ঠিক আছে, নিজেরা খাবো আবার ভেঙে গেছে গোটা একটা চলো। মনে একটু ডাল নিতে পারছিস তো তুই? এসব করে চাল কুমড়ো দেবো? যখনই কুমড়ো আমাকে লাগলে দেখে মা দামি তখনই বলে, এই মোটা এই মোটা। ম্যামকে বলেছি, ম্যাম বলেছে ওর মা বাবাকে, বাবা বলেছে ফোন করে ওর মাকে। কি ওই প্রজেক্ট এই কথাটা নাম বলে তোর বাবাকে? বাবা বললো ওর মাকে, ওর মা কিছুই জানে না। ওটা বাংলা ম্যাম ওকে চর মেরেছিল। সব ইংরেজি মারে, বোঝা মুশকিল। ও ছোট থেকেই আছে। ওর বাবাই বলেছিল না আমাকে প্লে গ্রুপ না প্লে নার্সারি থেকেই ও আছে। যে কমপ্লেন করতে? হ্যাঁ। ও চশমা পরে আসে না, এখানে একটা ব্যাগ। মা বোধহয় আবার পুলিশে চাকরি করে। এতে তৃণমূলে চাকরি করতো না? সবাই আমার মা উকিল, ওকে জেলে পড়ে দিবে। চাল কুমড়া গলে যাবে বুঝতে পারিনি। আরে এখন সবই ওই রকম সারা হাইব্রিড মাল। কাটার সময় হাইব্রিড লাগলো, ওই জন্য আমি আলাদা সেদ্ধ করতে দিলাম। উঠে উঠে দুবার চেক করলাম, মা তারপরে গিয়ে দিয়েছি মা গলে পাঁক হয়ে গেছে। আর কিছু নাই তো মা? এই সেটটা নিয়ে যা। মাছ দিয়ে দেবো তোকে? মাকে আমার মাছটা দাও, মাছ হারিয়ে গেছে। দাঁড়াও আমি পরে নিচ্ছি, দাঁড়াও খাই, তুমি নাও, নিচ্ছি আমি। আস্তে আস্তে। তুই ডাল ভাতটা মাখা, মাখিয়ে খা। মাছটা একটু ভাঙা। ভাঙা আছে ওটা। তোমার আলিশ পা মুশকিল বলছে, মুশ নেই, মুশ নীল। যাই হোক, তোমার আমাদের পিকনিক গ্রুপে অ্যাড করছিল, ঠিক আছে? আমি বলেছি না আমি খাবো না। তোরা অ্যাড খরচা কর, আমি খাবো না। তোদের কি আবার পিকনিক হবে? হ্যাঁ একটু স্যান্ডউইচ নিয়ে যেতে বলেছিল। হ্যাঁ, কেন ওই ঝালমুড়ি টালমুড়ি নিয়ে যেতে বলেনি? ওটা আলাদা না, এই পিকনিকটা আলাদা। এটা আলাদা, কি আলাদা? বাবা সে বলে না এটা ওরা নিজেরা পঁচপাকামো করে করবে। না, হ্যাঁ, মানে ওই নিজেরা বন্ধু বান্ধবরা ঠিক করেছে, না না, ম্যামরা বলেনি। ম্যামরা করলে তো গ্রুপে মেসেজ দিয়ে দিচ্ছে। তুই বিশ্বাস না, ম্যামকে ফোন করে না, তো সব স্কুলেরাই জানে, সবাই জানে। আমরা কিছু করতে পারে, ওই ফোর্সের জন্য করতে পারে। তো বলবে তো, না বলে কোনো কাজ হয় না স্কুল। মা যদি বিশ্বাস না হয়, তুমি ফোন করে বলবে। কাজে ম্যামকে সবাই ফোন করে, তুমিও ফোন করবে। আমি আর তো ফোন করবো। সবাই বলছে লং বিচে হবে।
পিকনিক হবে ক্লাসের মধ্যেই, ম্যামরাই বলেছে। আরে ক্লাসের মধ্যে করাই হয়তো। হ্যাঁ, যদি ক্লাসে করি আমরা, ওই লেবু থাকলে না, লেবু দিলে পরে ভালো থাকে। তাকে ম্যাম বলবি। চরণটা বেড়ে দিয়েছি। ওকে, পিকনিক হবে জানি না, অন্যদের ননটার পিকনিক করাচ্ছে, আমাদের পিকনিক করাচ্ছে। দশটা স্যান্ডউইচ নিয়ে যেতে হবে, 10টাও করে দিতে হবে তোমার। 10টা স্যান্ডউইচের মানে জানি না, 1 2 3 4 5, 5টা স্যান্ডউইচ করে দেবে, হয়ে গেল, 10টাই হয়ে যাবে। অর্ধেক করে নেবো, দিয়ে একটা একটা করে সবাইকে দেবো। একজন চিপস নিয়ে আসছে, একজন কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে। তো তুই ওইগুলো নিতে পারলি না? তুই সকালবেলা উঠে স্যান্ডউইচ করা মানে বুঝতে আরে পারছিস? রাত্রেবেলায় করবো, রাত্রেবেলায় করে রেখে দেবো, মাইক্রোওয়েভে গরম করে নিয়ে চলে যাবো। ওটা স্যান্ডউইচ থাকবে না, কি হয়ে যাবে? ইডলি হয়ে যাবে। আরে দোস্ত তো ইডলি নিয়ে যাচ্ছে, দেবো জল? সবই মাখিয়ে দিচ্ছে। দাও, আচ্ছা, সবাই যদি করে, হ্যাঁ সবাই যদি 10টা করে নিয়ে যায়, ঠিক আছে? তাহলে এমনি তো বেশি হয়ে যাবে। 10টা স্যান্ডউইচ তুই খেতে পারবি না, পারবি না তো? স্যান্ডউইচ তো আমরা খাবো না, সবাইকে শেয়ার করবি। সবাইকে শেয়ার করতে হবে, বরং দিদিদেরকেও দিতে পারবো, আবার ম্যামদেরকেও দিতে পারবো, ওটা হলো কথা। ম্যাম বলেছে 10 করে নেবো। ম্যাম কিছু বলেনি, তুই বলেছিস স্যান্ডউইচ নিয়ে যাবো। আরে ও নিজেই সব পাকামো করেছে। ওরা 10 জন, তুমি যেটা ভাবছো সেটা নয়। আর যদি বিশ্বাস না করো তাহলে সবাইকে জিজ্ঞাসা করে নিও, আমরা পাকামো কিছুই করিনি। যদি করতেও যায় না, লাভের লাভ দেখবে। তোমাকে আমি বলেছি কেউ নিয়ে যাবে না, ও একা নিয়ে চলে যাবে, দিয়ে সবাইকে খাই চলে আসবে। বললেই হলো, যদি না কেউ নিয়ে আসে ওইটা নিয়ে চলে আসবি। নিয়ে চলে আসবো। বার্থডে পার্টিটা দিয়ে চলে আসো। বাড়ি বাড়িও দিচ্ছি না, কিছুই দিচ্ছি না। ম্যাম বলেছে ফ্রাইডেতে পিকনিক আছে। একজন জিজ্ঞাসা করতে গেছে যে ম্যাম আমাদেরকে বাইরে নিয়ে যাবেন না? সারা দিনটা যে কি গেছে একবার তো আমি জানি, কার মুখ থেকে যে উঠেছি। 6:45 বাসে, 6:51 হয়ে গেছে, 6:45 বাসতে চললো, 7:45 বেশি বেজে গেছে। সন্ধে জেলেছি কিন্তু ঠাকুর শয়ন দিইনি। আমার কিছুতেই খাবারটা হচ্ছে না। ওই যে বললাম না, যতই আমি করতে যাই একদিন না একদিন করে এরকম করে পিছিয়ে যায়, টাইমটা ঠিক মেনটেন হয় না। তো এখন আমি ডিনার নিয়ে বসলাম। একটু তাড়াতাড়ি করে একটু ছোলার ডাল, ছোলা আলু দিয়ে একটা ঝোল তরকারি করেছি, যেটা রাত্রিবেলা খেতে ভালো লাগে। আর এখানে রুটি নিয়েছি, একটু বাটার নিয়ে নিয়েছি, ব্যাস। চলে নাকি খেয়ে নি। এটা করতে গিয়ে যে কী প্রবলেমে দাঁড়াচ্ছে, বিশাল প্রবলেমে দাঁড়াচ্ছে। দারুণ লাগছে কিন্তু। সকাল থেকে কী হয়েছে আমি আপনাদেরকে বলবো, খেয়ে নিই তারপর বলছি। নিজে খেয়ে উঠতে না উঠতেই চলে এলো, মা খেতে দাও। আবার করলাম,
7:30 বাজতে চললো। কি দারুণ তরকারি। হ্যাঁ, দারুণ তরকারি হবে না? বলছি না আমার জ্বালা হয়েছে, আমি খাবো কি? আমার এদের সবারই করে টোরে উঠতে উঠতে আমার পুরো হালত শেষ হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না। এখন ঠাকুরকে সময় দিতে হবে। না বললে মনে হচ্ছে যেন খেতিস না তুই, আর আমি খেয়ে যেন মনে হচ্ছে উদ্ধার করে দিয়েছিস। তো এক্ষুনি তো আবার এখন কিছু খেত, হয় পরোটা, নালে কেক, নালে মুড়ি, আবার 10টার সময় আবার রুটি খেত। হ্যাঁ হ্যাঁ, কতগুলো খাবার হচ্ছে সেটা একবার দেখিস। চলুন।